কি ব্যাপার বন্ধুগণ? প্রত্যেককে ওয়েলকাম, সবাইকে গুড আফটারনুন, প্রত্যেককে ওয়েলকাম। কেমন আছো প্রত্যেকে? হ্যাঁ, কি খবর সবার? তিনটে জিনিস না আজকে, পার্সেন্টেজের বেসিক আর রেশিও প্রপোর্শনের অঙ্ক। শুরু করি আস্তে আস্তে নাকি? আরে এ যে ফোনটা আমি কেটে দিচ্ছি তার মানে যে আমি ব্যস্ত সেইটুকু এটা বুঝতে পারে না, কন্টিনিউয়াস ফোন করে যায়। চলো, হ্যাঁ হ্যাঁ। তো আগের ক্লাসগুলো কমপ্লিট হয়নি শ্রেয়া, তাহলে একটা রিকোয়েস্ট করব, আস্তে আস্তে কমপ্লিট করে আসো বা পার্সেন্টেজটুকু দেখে নাও। আজকে ফার্স্টে আমি পার্সেন্টেজের বেসিকটুকু পড়াবো, সেইটুকু দেখে নাও, তারপরে আবার আগের ক্লাসগুলো করে নিও। ওকে ভাই, চল। ব্রেশ, আচ্ছা, আমাকে 3-4 জন SMS করে বললো যে আজকে পরীক্ষা না নিতে, তো আমি সেই জন্য আজকে পরীক্ষাটা নিলাম না, তোমাদের উপর একটু দয়া করিলাম। আমরা আগে পার্সেন্টেজ শতকরা শিখিয়ে নেব, ঠিক আছে? সেই রানী রাসমণির ইংরেজ গুলোর মতো কথা বলছি। তোমাদের শুভদীপ স্যার দেখতেন রানী রাসমণি, সে খুবই কিউট একটা লোক। চলো আস্তে আস্তে শুরু করা যাক। লেট আস স্টার্ট। ঠিক আছে, আজকে পুজো আছে, ওকে চলো টাটা, ভালো করে সব পুজো টুজো কাটাও ভাই, কোনো চাপ নেই। মিক্সচারের রেশিওর সাথে পার্সেন্ট, তোমরা কি ক্লাস শোনো না নাকি? কি বলি ভাই, আগের দিনই বললাম মিক্সচারের দুটো টাইপ হয়, একটা হচ্ছে রেশিও, সেটা আগের দিন করিয়ে ফেললাম, আরেকটা পার্সেন্টেজ, না করলে বুঝবে না। কোথায় মন থাকে যখন ক্লাসে কথা বলি? চলো দেখো, যে জিনিসটা আমরা এখন শুরু করতে চলেছি সেটাকে বলা হয় পার্সেন্টেজ, ঠিক আছে? এবার দেখো, পার্সেন্টেজ যে কথাটা না, সেটা এসেছে পারসেন্ট থেকে, পারসেন্ট। এবং এই পারসেন্ট, এই কথাটা অ্যাকচুয়ালি এসেছে কোত্থেকে বলতো? এই যে এই সেন্ট কথাটা, এই সেন্ট কথাটা এসেছে সেন্টাম থেকে। সেন্টাম, ল্যাটিন ওয়ার্ড সেন্টাম, যার মানে হচ্ছে 100। যার মানে হচ্ছে কি ভাই? 100। এবার এই যে পারসেন্ট, এই কথাটার অ্যাকচুয়ালি মানে হচ্ছে ভাই পার প্লাস সেন্ট। অর্থাৎ পার মানে হচ্ছে প্রতি, আমরা বলি না কিলোমিটার পার আওয়ার, পার ঘন্টায় কতটা করে যাচ্ছে, পার মিনিটে কতটা কাজ করছে। পার মানে কি? প্রতি। তাহলে এইগুলো এসে গেল পার মানে প্রতি, আর সেন্ট মানে 100। অর্থাৎ প্রতি 100-তে কোনো একটা ভ্যালু কতটা, সেটা বোঝায় পার্সেন্টেজ দিয়ে। বুঝতে পারলে ভাই আমার? প্রতি 100-তে কতটা, সেটা বোঝায় পার্সেন্টেজ দিয়ে। হলো। এবং এই যে পার্সেন্টেজটা না, এই পার্সেন্টেজটার গণিতের জগতে এসেছিল জুয়া খেলতে খেলতে। ফ্যাক্ট, জুয়া খেলা হচ্ছে, তার মধ্যে জিজ্ঞেস করা হচ্ছে তো 100 হয়েছে, 100-র মধ্যে কতটা। এইটা হচ্ছে পার্সেন্টেজ আসার বেসিক ঘটনা। তো যাই হোক, আমরা সেখানে আর ঢুকলাম না, আমরা ডাইরেক্ট ইম্পর্টেন্ট জায়গায় চলে আসি। এই যে পার্সেন্ট কথাটা আমরা বলি, এখন তো আমরা খুব সহজেই পার্সেন্টেজ সাইন দিয়ে লিখে দিই, বাট আগে জানো তো পার্সেন্টেজ সাইন এরকম কায়দা করে লেখা হতো না। আগে পার্সেন্টেজ সাইন লেখা হতো দুটো জিরো দিয়ে। অর্থাৎ ধরো কাউকে 5% লিখতে হবে, সে লিখতো 5, একটু গ্যাপে দুটো জিরো। এবার প্রাচীন গণিতজ্ঞরা দেখলো যে ভাই এইভাবে লিখতে গেলে তো আমাদের জীবন শেষ হয়ে যাবে, আমরা কোনটা 500 কোনটা 5% কিছুই বুঝতে পারবো না। সেইখান থেকে শুরু হলো যে ওকে, পার্সেন্ট মানে তো আমাদের 100-র কেস, তো আমরা
সাইনটার মধ্যেও 100-র 1ও রাখবো এবং দুটো 0ও রাখবো। এবং এই যে সাইনটা, এইটাই মডার্ন ম্যাথামেটিক্সে মানে ফ্যাশন করে এভাবে লেখা হয়। এই সাইনটার নাম আছে একটা ভাই, এই সাইনটাকে বলা হয়, এই যে সাইনটা, এটার নাম কিন্তু পার্সেন্টেজ সাইন না, এই নাম হচ্ছে সেন্টো। এই যে সাইনটা আছে না ভাই, এই সাইনটাকেই বলা হয় সেন্টো। বুঝা গেল? এবং এই সেন্টো মানে কি? এই সেন্টো মানেই হচ্ছে 1/100। এই যে আমরা পার্সেন্টেজের ভ্যালুটা আমরা জানতে চাই না, এই যে সেন্টোটা, এই সেন্টোর মানেই হচ্ছে 1/100। ঠিক আছে, এবার পার্সেন্টেজের বাংলা শতকরা ভাই। এবার ধরো আমি কোথাও লিখলাম 3%, এটা আমরা ডাইরেক্ট লিখেছি স্যার 3% মানে 3/100, তাই তো? এটা তো আমরা ডাইরেক্ট লিখি। কিন্তু এই জিনিসটার মধ্যে দুটো ছোট্ট হিডেন স্টেপ আছে। কি সেই হিডেন স্টেপ? এই 3% মানে অ্যাকচুয়ালি হচ্ছে 3 ইন্টু সেন্টো, সেন্টোর মানে হচ্ছে 1/100, তাহলে 3 ইন্টু 1/100 দিয়ে তারপরে এখান থেকে আমরা বলি 3/100। অর্থাৎ আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে ভাই 3%, এই 3% মানে হচ্ছে 3/100। এই যে সেন্টো, এই সেন্টোর ভ্যালুই হচ্ছে 1/100। ঠিক আছে, এখন গল্পটা হচ্ছে আমাদের এই জায়গায় একটা অফেন কাজ করতে হবে। কি বলতো ভাই? যে কোনো পার্সেন্টেজ ভ্যালু থেকে আমাদের ভগ্নাংশ বা ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করতে হবে। যে কোনো পার্সেন্টেজ ভ্যালু থেকে ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করতে হবে। এখন যদি কোনো পার্সেন্টেজ ভ্যালুকে আমরা ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করতে যাই না ভাই, আমাদের কি করতে হয় বলতো? আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়। আর যে কোনো ফ্র্যাকশন ভ্যালুকে যদি আমরা পার্সেন্টেজ ভ্যালুতে কনভার্ট করতে চাই, তখন আমাদের কি করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। মানে কি স্যার? মানে হচ্ছে এরকম, ধরো আমি তোমাকে আজকে বললাম 30%, এটা ফ্র্যাকশনে কত হবে? 30% এটা ফ্র্যাকশনে কত হবে? তো আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে এটার ক্ষেত্রে এই যে 30 আছে, একে 100 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে দাও 100 দিয়ে, 3/10। তাহলে 30% মানে কত ভাই আমার? 30% মানে আমার চলে গেল 3/10। সমস্ত কিছু কাটাকাটি করে নিলাম আমরা, 3/10 চলে গেল। এইবার যদি এর উল্টোটা হয়, ধরো আমি তোমাকে বলছি 2/5 ইকুয়াল টু কত পার্সেন্ট? 2/5 সেটা ইকুয়াল টু কত পার্সেন্ট? এটা আমরা কি করে বার করব? যে ভাই কোনো একটা ফ্র্যাকশনের সাথে আমরা 100 গুণ করে দেব, তাহলেই আমরা পেয়ে যাব কত পার্সেন্ট। খেয়াল করে দেখো তো ভাই কত আসছে? 40% আসছে। তাহলে 2/5 মানে কত? 40%। বোঝা গেল? বোঝা গেল? রাজ, এই পার্সেন্টেজের বেসিকটা শিখে নাও, তারপরে আবার রেশিও থেকে কন্টিনিউ করো। ওকে ভাই আমার? কোথাও বুঝতে না পারলে চিন্তা করো না, রেশিওর অঙ্ক যখন করব তখন অনেক কিছু তোমার বুঝতে না পারতে পারো, চিন্তা করো না, রেশিওর ক্লাসগুলো পরপর করো, বুঝতে পেরে যাবে। আপাতত পার্সেন্টেজটা করে। ওকে, তাহলে আমরা এখানে কি শিখলাম? আমরা একটু ব্যাপারটা চোখ বন্ধ করে রিক্যাপ করে নিই যে ভাই, পার্সেন্টেজ থেকে যদি আমায় ফ্র্যাকশনে কনভার্ট করতে হয়, কি করতে হবে? 100 দিয়ে ভাগ। ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কনভার্ট করতে হয়, কি করতে হবে? 100 দিয়ে গুণ। ক্লিয়ার? তোমরা বলবে হ্যাঁ স্যার ক্লিয়ার। চলো নেক্সট। এবার আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে পার্সেন্টেজ বৃদ্ধি বা হ্রাস। পার্সেন্টেজ বৃদ্ধি বা হ্রাস। চলো, এই পার্সেন্টেজ বৃদ্ধি বা হ্রাস এর মানেটা কি? চলো আমরা একটু প্রপারলি এটা বোঝার চেষ্টা করি। ফার্স্টে বেসিকটা বুঝি, তারপরে আমরা ট্রিক শিখবো। ওকে, ধরো আজকে আমি বললাম 30-এর ওপর 10% বৃদ্ধি। আমি ধরো বললাম 30-এর ওপর 10% বৃদ্ধি করো। 30-এর ওপর 10% বৃদ্ধি করো।
তো কি হবে ব্যাপারটা? ফার্স্ট অফ অল আমাকে একটা কথা বলো, 30-এর ওপর 10% বৃদ্ধি মানে কতটা বৃদ্ধি পাচ্ছে ভাই? আমাকে বলেছে 30 আছে, তার 10% বৃদ্ধি করো, তাহলে 30-এর 10% আমার কত হয়? তোমরা বলবে যে স্যার 30-এর 10% মানে 0000 কেটে গেল 3, অর্থাৎ আপনাকে বলেছে স্যার যে 3 বৃদ্ধি করতে হবে। আমাকে কি বলেছে? আমাকে বলেছে যে 3 বৃদ্ধি করতে হবে। আমি বলবো একদম ঠিক, 3 বৃদ্ধি করতে হবে। তাহলে আমি যদি তোমায় জিজ্ঞেস করি কতটা বৃদ্ধি হবে, তুমি কি বলবে? তুমি বলবে যে স্যার 3 বৃদ্ধি হবে। তাহলে বৃদ্ধি পেয়ে কত হচ্ছে গো ভাই আমার? তোমরা বলবে যে স্যার বৃদ্ধি পেয়ে আপনার চলে আসছে, আগে তো ছিল 30, এখন 30-এর ওপর 3 বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ স্যার 33 আসছে। এই 33টা আমার কি চলে গেল? এই 33টা আমার চলে গেল নিউ ভ্যালু। এটা আমার চলে গেল কি? নিউ ভ্যালু, রাইট? ঠিক। এবার একটা জিনিস তাহলে বুঝো তো ভাই, আমি যদি আজকে তোমাকে জিজ্ঞেস করি, এটা তো আমি 30 দিয়ে করলাম, আমি যদি তোমাকে আজকে জিজ্ঞেস করি যে 20-র ওপর 40% হ্রাস, আমি তোমায় ফার্স্ট জিজ্ঞেস করলাম কতটা হ্রাস পাবে? কতটা হ্রাস পাবে গো? যদি আমি জিজ্ঞেস করি 20-র ওপর 40% হ্রাস, তাহলে কতটা হ্রাস পাবে ভাই? ভেরি গুড, 8 হ্রাস পাবে। 8 হ্রাস পাবে, একদম ঠিক। তার মানে 20-র 40% যদি হ্রাস পায়, তাহলে আমার কত আসছে? তোমরা বলবে যে স্যার 20-র 40% হ্রাস পাচ্ছে মানে 8 হ্রাস পাচ্ছে। আর আমি যদি বলি তাহলে ফাইনাল ভ্যালু কত, তোমরা বলবে স্যার 20-র ওপর 8 কমছে, অর্থাৎ স্যার ফাইনাল ভ্যালু হচ্ছে 12। আমি বলবো একদম ফ্যান্টাস্টিক। এইবার ব্যাপারটা হলো, এই জিনিসটা আমরা ছোট ছোট সংখ্যার ক্ষেত্রে ডাইরেক্ট করতে পারলাম। যদি আমাদের এক গাদা বড় সংখ্যা দেয় তখন কি হবে? এক গাদা বড় সংখ্যা দিলে শর্ট ট্রিকটা এবার দেখো আমরা কিভাবে ইউজ করব। ফার্স্ট অফ অল আমাকে একটা কথা বলো, 30-এর ওপর 10% বৃদ্ধি আমরা কি করে করলাম? 30-এর যে 10%-এর ভ্যালুটা, সেটা 30-এর সাথে যোগ করছি, রাইট? অর্থাৎ ভাই আমার আলটিমেটলি আমরা কি করছি? 30-এর সাথে যোগ করছি কি? 30-এর 10%-এর ভ্যালু, রাইট ভাই? এইটাই তো আমরা করছি, করে আমি নতুন ভ্যালু পাচ্ছি, কি গো তাই তো? এইটা করেই তো আমি নতুন ভ্যালু পাচ্ছি। তোমরা বলছো হ্যাঁ স্যার, এটা করেই তো আমরা নতুন পার্সেন্ট পাচ্ছি। এবার ভাই একটা জিনিস দেখো, এটা যদি তাই হয়, এবার 30টা কমন নাও তো ভাই আমার এখান থেকে। আমি যদি এখানে 30টা কমন নিই, আমার কি আসছে? 1 + 10/100 আসছে না? তোমরা বলছো হ্যাঁ স্যার, আমার তো এখানে 1 + 10/100 আসছে, আমি কোনো কাটাকুটি করছি না। অর্থাৎ 30 ইন্টু 110/100 আসছে না? দেখো 1 + 100 মানে 100, 100 + 110 ফ্র্যাকশন যোগ করেছি, ঠিক? এবার তাহলে একটা জিনিস দেখো তো ভাই আমার, আমরা একটু আগে কি দেখলাম? একটু আগে দেখলাম যে সেন্টো মানে 1/100। আমরা দেখলাম না যে পার্সেন্ট, এই যে সেন্টো, এটার মানেই হচ্ছে 1/100। তাহলে আমি কি এটাকে 33 ইন্টু 110 সেন্টো লিখতে পারি না? এই 1/100টাকে আমি সেন্টো দিয়ে রিপ্লেস করতে পারি তো? এই 1/100টাকে আমি সেন্টো দিয়ে রিপ্লেস করতে পারি তো? সুতরাং খেয়াল করে দেখো, আমার এখানে আলটিমেটলি গল্পটা কি চলে আসছে? 30-এর 110%, বা আমি যদি এটাকে ভেঙে লিখি তাহলে আমি কি পাচ্ছি? 30 ইন্টু 100 প্লাস 10%। 30 ইন্টু 100 প্লাস 10%, অর্থাৎ যতটা এখানে বৃদ্ধি করতে বলেছিল, যতটা এখানে বৃদ্ধি করতে বলেছিল, আমরা কি করছি? সেইটা 100-র সাথে যোগ করে দিচ্ছি। যতটা এখানে বৃদ্ধি করতে বলেছিল, আমরা কি করছি? সেটাকে 100-র সাথে যোগ করে দিচ্ছি। সুতরাং এইখান থেকে যদি তোমাকে আজকে দেয় যে পি এর ওপর X% বৃদ্ধি, পি এর ওপর
x% বৃদ্ধি। তাহলে আমরা কিভাবে বার করব পি এর ওপর x% বৃদ্ধি? খেয়াল করে দেখো, আমি যখন এখানে 30-এর ওপর 10% বৃদ্ধি করেছিলাম, আমরা কি করেছিলাম 30, অর্থাৎ যেটার ওপর বৃদ্ধি করতে বলছে সেটা ইন্টু 100+ যতটা বৃদ্ধি হয়েছে। 30-এর ওপর 10% বৃদ্ধি আমরা কি করে বার করেছিলাম 30 ইন্টু 100+10, অর্থাৎ যেটা বৃদ্ধি করতে বলেছে ইন্টু 100+ যতটা বৃদ্ধি হয়েছে। আমার এখানে কি আছে ভাই, আমার এখানে কতর ওপর বৃদ্ধি করতে হবে, পি এর ওপর বৃদ্ধি করতে হবে। তাহলে পি ইন্টু কি হবে 100+ যতটা বৃদ্ধি করতে বলেছে, পি ইন্টু 100+x%, পি ইন্টু 100+x%, this will be my new value. তাহলে আজকে যে কোনো ভ্যালু দিয়ে যদি তোমায় কোনো কিছু বৃদ্ধি দিয়ে দেয়, ধরো আজকে তোমাকে এখানে বলে দিল যে 70-এর ওপর 30% বৃদ্ধি, 70-এর ওপর 30% বৃদ্ধি, তাহলে নিউ ভ্যালু কত হবে? 70-এর ওপর 30% বৃদ্ধি, তাহলে নিউ ভ্যালু কত হবে? তোমরা কি করবে, তোমরা করবে হচ্ছে যে ভাই 70 তো আমাদের পুরনো ভ্যালু ছিলই, তার সাথে 30% বৃদ্ধি হয়েছে, অর্থাৎ 100-র সাথে 30 যোগ করে পার্সেন্টেজ। সুতরাং কত চলে গেল ভাই আমার 70 ইন্টু 130%, 7-13-91। বোঝা গেল? ক্লিয়ার হলো? তাহলে আজকে যদি কোনো একটা ভ্যালু দিয়ে আমার তার উপর x% বৃদ্ধি দিয়েছে এটা বলে দেয়, তাহলে আমরা ডাইরেক্ট নিউ ভ্যালু বার করতে পারবো। আমরা এবার ডাইরেক্ট নিউ ভ্যালু বার করতে পারবো, জীবনে আমার আর কোনো চাপ হবে না। এখন গল্পটা হচ্ছে যদি আমাদের বৃদ্ধি না বলে হ্রাস বলে, তখন আমরা কি করব? যদি আমাদের বলে পি এর ওপর x% হ্রাস, পি এর ওপর x% হ্রাস, তখন আমাদের কি হবে? সেম জিনিস ভাই। দেখো, বৃদ্ধি হলে যদি আমরা প্লাস করি, এখানে বৃদ্ধি হয়েছে সেই জন্য আমরা কি করেছি প্লাস, তাহলে যদি আমাদের হ্রাস হয় মাইনাস করব, সিম্পল ব্যাপার। যদি আমাদের হ্রাস হয় আমাদের নিউ ভ্যালু কি হবে? পি ইন্টু 100 মাইনাস x%। ঠিক? তাহলে দুটো জিনিস শিখলাম আমরা এখান থেকে, যদি কোনো একটা ভ্যালু দিয়ে আমাদের কোনো একটা পার্সেন্টেজ বৃদ্ধি দিয়ে দেয় তখন আমরা কি করব, আর যখন কোনো একটা ভ্যালু দিয়ে কোনো একটা পার্সেন্টেজ হ্রাস দিয়ে দেয় তখন আমরা কি করব। ঠিক আছে, বুঝাতে পারলাম এইটুকু সবাইকে? একদম সোজা জিনিস, ক্লিয়ার কাট জিনিস করে দেখিয়ে দিলাম। এখন গল্পটা হচ্ছে তোমাদের জীবনটা একটু একটু টাইগার শ্রফের অ্যাক্টিং এর মতো করার জন্য অনেক সময় এত ভদ্রসভ্য পার্সেন্টেজ ওরা দিয়ে দেয় না। ওরা কি দিয়ে দেবে? 66.66%, 14.28%, এসব ঢপের জিনিস দিয়ে দেবে। তো এই সমস্ত ঢপের জিনিস যখন আমাদের দিয়ে দেবে তখন আমরা কি করে করব, আমরা ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। নাও we are going to study fraction rule, one of the most important জিনিস in percentage, কারণ এই জিনিস আমরা ইউজ করব না এরকম হেন চ্যাপ্টার নেই। ফ্র্যাকশন রুল, 30-এর সাথে 30-এর 10% বৃদ্ধি হয়েছে প্রিয়াঙ্কা, তাহলে 30 প্লাস 30 ইন্টু 10/100। ঠিক আছে, চলো তাহলে এবার একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো। এই ফ্র্যাকশন রুলে ফার্স্ট একটা জিনিস তোমরা জেনে রাখো, আমরা এক্ষুনি কি শিখলাম, যে কোনো একটা পার্সেন্টেজ থেকে যদি আমি ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে কি করতে হয়, কোনো একটা পার্সেন্টেজকে ফ্র্যাকশনে কনভার্ট করতে গেলে কি করতে হয়, কোনো এইটা ছেড়ে দাও, হেডিংটা না দেখা গেলে কোনো চাপ নেই, নিচের গুলো দেখো, আমি একটু নিচে করেই লিখছি যাতে দেখতে পাও।
আমাদের কি করতে হয়, যে কোনো একটা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্ট করতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়। ফ্যান্টাস্টিক শুভজিৎ, একদম ঠিক, 100 দিয়ে ভাগ করতে হয়। পার্সেন্টেজ টু ফ্র্যাকশন 100 দিয়ে ভাগ, ফ্র্যাকশন টু পার্সেন্টেজ 100 দিয়ে গুণ। তাহলে ভাই আমার একটা জিনিস এখানে দেখার চেষ্টা করো, যে কোনো সংখ্যাকে, পার্সেন্টেজকে যদি আমরা ফ্র্যাকশনে কনভার্ট করে নিই না, তাহলে দুটো জিনিস হয়। নিচে যে ভ্যালুটা থাকে অর্থাৎ হর বা ডিনোমিনেটর, সেটা হয়ে যায় বেস ভ্যালু বা আগের ভ্যালু বা যার উপর বৃদ্ধি বা হ্রাস। আমি এক্সাম্পল দিয়ে দেখাবো, কোনো চাপ নেই। রেশিও ইকুয়েটটা যতটা ইম্পর্টেন্ট, এটাও সেম ইম্পর্টেন্ট, কিন্তু যার উপর বৃদ্ধি বা হ্রাস। বেস ভ্যালু বা আগের ভ্যালু বা যার উপর বৃদ্ধি বা হ্রাস। আর ওপরেরটাকে কি হবে ভাই, লব বা নিউমারেটরটা কি হবে, যতটা বৃদ্ধি বা হ্রাস, যতটা বৃদ্ধি বা হ্রাস। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা আমি বললাম, এই জিনিসটার মানে কি? আমরা বললাম যে কোনো একটা পার্সেন্টেজকে ফ্র্যাকশনে কনভার্ট করলে হর যেটা হয় সেটাকে আমরা নেব বেস ভ্যালু বা আগের ভ্যালু বা যার উপর বৃদ্ধি বা হ্রাস, উপরেরটা নেব যতটা বৃদ্ধি বা হ্রাস। এর মানে কি দেখো, আমরা একটু আগে কি করেছিলাম, 30-এর উপর 3% বৃদ্ধি, তাই তো, 10% বৃদ্ধি, তাই তো, 30-এর উপর 10% বৃদ্ধি, 10% বৃদ্ধি। দেখো এইটাকে আমরা ফ্র্যাকশন দিয়ে কতটা সুন্দর করে করব। ভাই আমার একটা কথা বলো, এখানে পার্সেন্টেজ ভ্যালু আছে কত, 10%, ঠিক? এখানে পার্সেন্টেজ কত ভ্যালু আছে, 10%। ওকে, তো এই 10% কে যদি আমি ফ্র্যাকশনে কনভার্ট করি, আমি কত পাবো, 10 কে 100 দিয়ে ভাগ করে দেব, অর্থাৎ 1/10 পাবো। ঠিক? তোমরা বলবে হ্যাঁ স্যার, এখান থেকে তো আমরা 1/10 পাবো। এই যে নিচের হরটা এলো না, এটাকে আমরা ধরবো বেস ভ্যালু বা আগের ভ্যালু, বেস ভ্যালু বা আগের ভ্যালু বা যার উপর বৃদ্ধি বা হ্রাস, বেস ভ্যালু বা আগের ভ্যালু বা যার উপর বৃদ্ধি বা হ্রাস। আর ওপরেরটাকে আমরা ধরবো যতটা বৃদ্ধি বা হ্রাস, যতটা বৃদ্ধি বা হ্রাস। তাহলে আমাকে একটা কথা বলো ভাই, যদি আমি মনে করি, যদি আমি মনে করি যে আমার আগের ভ্যালু ছিল 10, যদি আমি মনে করি, আমি এবার একটা রেশিও নিচ্ছি, দেখো একটা সুন্দর সুইট কিউট রেশিও নিচ্ছি। রেশিওটা নিচ্ছি কি, আগের ভ্যালু ইসটু নতুন ভ্যালু, আগের ভ্যালু ইসটু নতুন ভ্যালু। তাহলে আমাকে একটা কথা বলো ভাই, আগের ভ্যালু যদি আমার 10 হয়, নতুন ভ্যালু কত হবে? আমি দেখতে পাচ্ছি আগের ভ্যালু 10 হলে বৃদ্ধি পাবে 1। কেন বৃদ্ধি বলছি, কারণ এখানে 10% বৃদ্ধি বলে দেওয়া আছে তাই। তাহলে 10-এর ওপর যদি 1 বৃদ্ধি পায়, আমার নতুন ভ্যালু কত এসে যাচ্ছে, 11 এসে যাচ্ছে না? তোমরা বলবে হ্যাঁ স্যার। 10-এর ওপর যদি 1 বৃদ্ধি পায়, তাহলে নতুন ভ্যালু 11 আসছে। এবার ভাই আমার পুরনো ভ্যালু কত বলা ছিল, 30 বলা ছিল না? আগের ভ্যালু বা পুরনো ভ্যালু কত বলা ছিল, 30 বলা ছিল না? আর এইখানে আমার আগের ভ্যালু বা পুরনো ভ্যালু কত হয়েছে, 10 আছে না? তাহলে আমি কি বলতে পারি না, 10 ইউনিটের ভ্যালু 30, 1-এর ভ্যালু কত আর 11-র ভ্যালু কত? তাহলে নতুন ভ্যালু আমার কত চলে আসবে গো, 33। নতুন ভ্যালু আমার কত চলে গেল, 33। আরেকটা এক্সাম্পল করি আমরা, আরেকটা এক্সাম্পল করি। ধরো তোমাকে যদি আমি বলি 75-এর ওপর 40% হ্রাস, 75-এর ওপর 40% হ্রাস, ফ্র্যাকশন দিয়ে করো তো এটার অ্যান্সার কি হবে? আমি বলে দিচ্ছি আরেকবার, ফ্র্যাকশন দিয়ে বলো তো এটার অ্যান্সার কি হবে, আমি আরেকবার বলে দিচ্ছি, কোনো চিন্তা নেই।
যখন এটা বোঝাবো তখনই আমি আরেকবার বলে দিচ্ছি, কোনো চাপ নেই ভাই। চলো আমরা একটু করে দেখার চেষ্টা করি। দেখ, ফার্স্ট আমরা কি দেখবো ভাই আমার, ফার্স্ট আমরা যে পার্সেন্টেজটা আছে সেটাকে আমরা কি করব, সেই পার্সেন্টেজটাকে আমরা কনভার্ট করব ফ্র্যাকশনে। পার্সেন্টেজটা যেটা আছে সেটাকে আমরা কি করব, কনভার্ট করব ফ্র্যাকশনে। তাহলে 40%কে যদি আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি আমার কত আসছে গো? তোমরা বলবে যে স্যার 40%কে যদি আপনি ফ্র্যাকশনে কনভার্ট করেন তার মানে আপনার চলে আসবে 40/100। 40/100 মানে 0 0 ক্যান্সেল, 2 এর 5। আমি বলবো একদম ঠিক। এবার হরকে আমরা সবসময় কি নেব, হরকে আমরা নেব হচ্ছে আগের ভ্যালু। আগে যেটা ছিল বা বেস ভ্যালু যেটা ছিল সেটা হয়ে যাবে হর। তার মানে আমি যদি আগের সাথে বর্তমানের একটা অনুপাত নিই, আমার আগের ভ্যালু হবে 5, যেহেতু আমার হরে 5 এসছে। এবার আমায় কি বলেছে, হ্রাস। এবার আমায় কি বলেছে, হ্রাস। তাহলে ওপরে যেটা থাকে সেটা আমাদের কি হয়, যতটা বৃদ্ধি বা হ্রাস। তাহলে আমাদের যদি 5-এর ওপর 2 হ্রাস পায়, কারণ যেহেতু এখানে হ্রাস বলেছে সেই জন্য আমরা হ্রাস নিচ্ছি, যদি আমাদের 5-এর ওপর 2 হ্রাস পায় তাহলে আমার নতুন ভ্যালু কত হবে, 5 - 2 3 হবে না? তাহলে আমাদের নতুন ভ্যালু কত হবে, 5 - 2 3। অর্থাৎ আগের ভ্যালু যদি 5 থাকে, নতুন ভ্যালু আমার কত, 3। আর এইখানে আমার আগের ভ্যালু কত বলা আছে, 75। তার মানে 5-এর ভ্যালু হচ্ছে আমার 75, 1-এর ভ্যালু কত আর 3-এর ভ্যালু কত। 5 দিয়ে কাটছে, 5 15 75, 3 15 45। ফ্যান্টাস্টিক, 45। আমরা বুঝতে পারলাম এবার, যাদের আগেরটায় অসুবিধা ছিল আমরা একটু বুঝতে পারলাম। বৃদ্ধি হচ্ছে না হ্রাস হচ্ছে সেটা জাস্ট দেখে নেবে, আর কিচ্ছু না। ঠিক আছে, এবার প্রশ্নটা হচ্ছে স্যার ইয়ে হাম শিখে কিউ। এতটা সোজা একটা ফর্মুলা আগে আপনি বললেন যেখানে আমি ঘিপ ঘিপ করে নামিয়ে ফেললাম, তাহলে এইটা আমরা কেন শিখলাম? এইবার হচ্ছে সেইটা বলা যে কেন আমরা এটা শিখলাম। আমাদের না সব সময় ভদ্র সভ্য পার্সেন্টেজ দেবে না, কারণ চারিপাশে একদম মানে বিভৎস বাজে আমার মতো লোকজনে ভর্তি, তোমাদের উৎকট উৎকট পার্সেন্টেজ দেবে। এবার এই যে উৎকট উৎকট পার্সেন্টেজ দেবে, সেই উৎকট উৎকট পার্সেন্টকে ম্যানেজ করার জন্য আমরা এই জিনিসটা শিখলাম। এবং আমাদের এইখানে কিছু লিস্ট মাথায় রাখতে হবে। এবার আমরা করব হচ্ছে ইম্পর্টেন্ট লিস্ট। যে লিস্ট গুলো এখানে লিখে দিচ্ছি খুব বেসিক কিছু ভ্যালু আমি বলে দেব। এক গাদা ভ্যালু আমাদের শিখতে হয় না, সব ভ্যালু এখান থেকেই বের হয়ে যায়, কিন্তু যে কটা মিনিমাম লিস্ট আমি এখানে লিখে দিচ্ছি সেই লিস্টটা কিন্তু ভাই আমাদের মাথায় রাখতে হবে, না হলে চাপ হয়ে যাবে। ওরে যেটা তোমাদের দেখার সেটা আমি নিচেই লিখবো, বারবার এক কথা বলতে হবে না, ঠিক আছে? হেডিংটা উপরে দেওয়া হচ্ছে, হেডিং দেখে তুমি কিছু করতে পারবে না, কন্টেন্টটা দেখো। কারণ পিডিএফ আকারে যখন যাবে তখন যদি আমি এইখান থেকে শুরু করি, একটা জিনিস আমার শেষ করতে 4টে পাতা লাগবে। চলো, তো এইবার আমরা সেই জিনিসটা শিখতে চলেছি যে ইম্পর্টেন্ট লিস্ট। দেখো, এই ইম্পর্টেন্ট লিস্টকে আমি 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে বেসিক লিস্ট, একটা হচ্ছে ফেমাস লিস্ট, আর একটা হচ্ছে এক্সট্রা লিস্ট। ঠিক আছে, এবার একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে বেসিক লিস্ট, এই বেসিক লিস্টে কি, বেসিক লিস্টে আমরা ডাইরেক্ট আমরা কিছু ভ্যালু দেখব। যেমন কি, আচ্ছা আমাকে একটা কথা বলো তো ভাই, 100% 100% এর ভ্যালু কত?
ভাই এই যে সেন্টো মানে কি 1/100, তাই না? দেখো এগুলো মনে রাখবে কি করে আমি সেগুলোও তোমাদের বলে দিচ্ছি। এই যে 100% মানে কি? 100% মানে কি? 100% মানে হচ্ছে 1, ঠিক আছে? 100% আমার কত? 1। এবার ভাই একটা জিনিস দেখো, 50% মানে কি? 50% মানে কত হবে? দুভাবে। আচ্ছা, তারুলতা আমাকে একটা কথা বলেছে, এক সেকেন্ড, লেট মি ক্ল্যারিফাই দিস, দেন আই উইল কন্টিনিউ। ওকে, ফার্স্ট তারুলতা আমাকে বলেছে স্যার আমাকে এত কেন বকেন আমি অঙ্ক পারি না বলে। সেকেন্ড আমাকে বলেছে যে আমি কত কষ্ট করে লাইভে জয়েন করি। থার্ড আমাকে বলেছে বকলে আমার খারাপ লাগে। ফার্স্ট, তুমি অঙ্ক পারো না বলে আমি তোমাকে বকিনি। এখানে অনেক লোক আছে যারা অঙ্কে উইক, তাদেরকে আমি ধরে ধরে বুঝিয়ে দিই। আমি তোমাকে বকেছি কারণ তুমি ডাইরেক্ট আমার কথার অসম্মান করেছো। আমি প্রথম দিন তোমাকে বলেছিলাম যে ভাই যখন আমি ক্লাস নেব, যেটা তোমাদের জন্য ঠিকঠাক করে দেখাবার আমি ঠিক করে দেবো, ক্লাসের মাঝখানে উল্টো পাল্টা কথা আমায় বলবে না। গেল। নাম্বার 2, কত কষ্ট করে লাইভ ক্লাস জয়েন করি। অবশ্যই প্রত্যেকের নিজস্ব জিনিসপত্র আছে, অনেক প্রবলেম আছে, একদম আছে, তার জন্যই রেকর্ডেড ভিডিও দেওয়া হয়েছে। নাম্বার 3, বকলে খারাপ লাগে, তাহলে তুমি আমার ক্লাস করো না। কারণ আমার ক্লাসে না বুঝলে বকা খেতে হয় না, পড়াশুনো না করে আসলে তাহলে বকা খেতে হয়, ক্লাসের মাঝখানে সময় নষ্ট করলে তাহলে বকা খেতে হয়। যে জিনিসটা করাচ্ছি প্রপারলি বোঝার চেষ্টা করো, সব সেন্টু আমাকে দিয়ে লাভ নেই। আমি পুরো বাস্তববাদী লোক। আমি না উল্টো পাল্টা মোটিভেশন দিই, হ্যাঁ ভাই তুই পড় সব হয়ে যাবে, জাস্ট একটু পড়াশুনো কর সব হয়ে যাবে, এই তো হাজার হাজারটা সিট, তোর একটা সিট লাগবে, ফালতু কথা, এগুলো ফালতু মোটিভেশন। আমি চোখে আঙুল দিয়ে সত্যিটা দেখাই যে ভাই পড়াশুনো করবে না, না খেতে পেয়ে মরবে, তোমার ওপর যারা ভরসা করেছে, তোমার ওপর যারা ভালোবেসে করেছে তাদের মনে কষ্ট হবে, তুমি তাদেরকে ভালো রাখতে পারবে না, সমাজে তোমার দাম থাকবে না। দিস ইজ দ্য হার্শ রিয়ালিটি। এইটাই মোটিভেশন হওয়া উচিত। আর আমি ওরকম গুচু গুচু পুচু পুচু করে পড়াই না। তুমি কালকেই আমাকে একটা অঙ্ক জিজ্ঞেস করো, আমি সুন্দর করে অ্যান্সার দেবো, বাট যখন আমি পড়াবো এক কথা বারবার বলে আমাকে ডিস্টার্ব করবে না আর আমার মাথা গরম করাবে না। আমার পরিষ্কার মনে আছে যে কোথার থেকে তোমরা লেখা দেখতে পাও, আমি সেই অনুযায়ী যেটা তোমাদের লেখা দেখানোর সেই জায়গার থেকেই লিখছি। চল, এই চলে গেল ব্যাপার। এবার আমরা কি দেখাবো, দেখো 50% মানে কি, দুভাবে করতে পারি। 50% দুভাবে করতে পারি। কিভাবে করতে পারি? এক 50/100 করতে পারি, এক 50/100 করতে পারি, তাহলে হবে। নাম্বার 2 কি, দেখো 50/100 করে তো আমি হাফ পেয়েই যাব। আরেকটা কি করে করতে পারি, দেখো 100% মানে তো 1, 100% মানে তো 1, 100% থেকে 50% আমি কি করে আনছি গো? একটা জিনিস আমাকে বলো, x ইকুয়াল টু ধরো 4, তাহলে x/2 আমার কত হবে? তোমরা বলবে স্যার 4/2 অর্থাৎ 2। আমি বলবো একদম ঠিক। তাহলে ভাই 100% মানে 1, 50% আমি কি করে পাচ্ছি? 100 এর সাথে 2 ভাগ করে না। 50% আমি কি করে পাচ্ছি? 100 এর সাথে 2 ভাগ করে না। তাহলে 50% এর ভ্যালুটা আমি কি করে পাবো? 100% এর ভ্যালু যদি 1 হয় তাহলে 50% এর ভ্যালু কি করে পাবো? 1 এর সাথে 2 ভাগ করে হাফ। বুঝে গেল? এটাও একটা মনে রাখার উপায়। নেক্সট, তাহলে আমাকে তোমরা বলো তো 25% কত হবে? 25% কত হবে? একটা হতে পারে 25/100, একটা হতে পারে 25/100, অর্থাৎ 4 25 100, 1 4। আরেকটা কিভাবে করতে পারি যে ভাই 100 থেকে 25 আসবো কি করে? 4 দিয়ে ভাগ করে। তার মানে আমার এখানে অ্যান্সার কত হয়ে যাবে? 1/4। ঠিক। 10% কত হবে ভাই আমার? 10% কত হবে গো? 10% মানে কত? 10/100, তাহলে একটা হতে পারে 1/10, আর একটা আমরা কি করে বার করি? 100 থেকে 10 ভাগ করে, অর্থাৎ ওকে 20% কত আসবে? 20% কত আসবে? 1/5।
আর একটা লাগে তোমাদের 5%, 5% মানে চলে আসছে 1/20। দিস ইজ দ্য বেসিক লিস্ট। আমাদের বেসিক যে ভ্যালুগুলো আসে সেইগুলো হচ্ছে এটা, এগুলো হয়ে গেল আমাদের বেসিক লিস্ট। দেন আসছে আমাদের ফেমাস লিস্ট। ফেমাস লিস্ট কোনগুলো? যে ভ্যালুগুলো আমাদের অনেকবার দেয়, ম্যাক্সিমাম পরীক্ষায় আমাদের আসছে, তাকে বলা হচ্ছে ফেমাস লিস্ট। দেখো ভাই আমার ফেমাস লিস্টের মধ্যে ফার্স্ট আমি নিচ্ছি কোনটা, 33.33%। এই যে পার্সেন্টেজ গুলো না ভাই, এদেরকে বলা হয় অ্যাপ্রক্স পার্সেন্টেজ। এদেরকে বলা হয় অ্যাপ্রক্স পার্সেন্টেজ। এগুলো আমরা কি করে বার করব? 1/3 তো, তুমি 100কে 3 দিয়ে ভাগ করো, দেখবে 33.33% আসছে। এই ভ্যালুগুলো উল্টো দিক থেকে বার করা হয়। এইটা যেমন আমরা পার্সেন্টেজ থেকে বার করতে পারি, এই ভ্যালুগুলো আমরা পার্সেন্টেজ থেকে বার করতে পারি যে ভাই 25% মানে 25/100, 25/100 মানে 1/4। কিন্তু এই ভ্যালুগুলো আমরা পার্সেন্টেজ থেকে বার করতে পারি না। অর্থাৎ এইখানে যদি আমি পার্সেন্টেজ কেটে নিচে 100 লিখে দিই, সেখান থেকে বার করতে পারি না, এটা উল্টো ভাবে বার করতে হয়। এই জন্য এদেরকে বলা হয় অ্যাপ্রক্স পার্সেন্টেজ। এবার এই 33.33% কে আর একটা ভাবেও লেখা যায়, সেটা হচ্ছে 33 পূর্ণ 1/3%। দুটোর ভ্যালুই হচ্ছে আমার কত? 1/3। এইবার দেখো কিভাবে আমরা একের সাথে আর একটা সুন্দর করে ম্যাচ খাইয়ে খাইয়ে মনে রাখতে পারি। দেখবে অসাধারণ টেকনিক। দেখো আমাকে একটা কথা বলো, 11.11%, 11.11% বা 11.9%। আমাকে একটা কথা বলো তো ভাই, 33.33% যদি 1/3 হয়, 33.33% যদি 1/3 হয়, 11.11 আমি কি করে পাচ্ছি? 11.11 আমরা কি করে পাচ্ছি? এইটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই তাহলেই তো পেয়ে যাচ্ছি, তাই না? 33.33 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করে দিই তাহলেই তো 11.11 পেয়ে যাচ্ছি। তাহলে আলটিমেটলি 1/3 কে 3 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এটা কত চলে গেল? 1/9। এবার তোমরা বলবে যে স্যার আমরা না হয় ফ্র্যাকশনে এলে বুঝে, এই তোমার দশমিকে এলে বুঝে যেতে পারবো, কিন্তু যদি ফ্র্যাকশনে দেয়, 11.1/9 যদি ফ্র্যাকশনে দেয় তখন কি করব? কিচ্ছু না। 11.1/9 মানে কত পার্সেন্ট দেখো তো ভাই? 9, 11, 99 আর 1, 100/9%। আর 100/9% মানে কি? এইটা মানেই তো 1/100। কেটে কুটে হয়ে কত এসে গেল? 1/9। ঠিক আছে, পয়েন্টে দিলে মনে রাখার ট্রিক বলে দিলাম। আর যদি ফ্র্যাকশনে দেয়, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নেবে, অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে 100 দিয়ে ভাগ করে দাও। বুঝতে পারলে? এটা তো আমরা জানি 33.33% 1/3। তাহলে 11.11 কত হবে? এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই, দেখো এই ভ্যালুটাকে 3 দিয়ে ভাগ করলেই তো আমি এটা পেয়ে যাচ্ছি। তাহলে 1/3 কে 3 দিয়ে ভাগ করে দাও, 1/9। ঠিক আছে? আর যদি আমাকে ফ্র্যাকশন দেয়, এখান থেকে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ কনভার্ট করে নাও। 9, 11, 99 আর 1, 100, 100/9, 100/9 এখানে সেন্টো আছে মানে 1/100 কেটে গেল 1/9। ঠিক, চলো নেক্সট। নেক্সট ভ্যালু 9.09% বা 9.1/11%। মনে রাখবে যখন নিচে 9 থাকবে, দেখো যখন নিচে 9 থাকবে এখানেও নিচে 9 থাকবে, আর যখন নিচে 11 থাকবে এখানেও নিচে 11 থাকবে, এটার ভ্যালু হয়ে যায় 1/11। ঠিক আছে, দুভাবে মনে রাখবে। এক, যদি ফ্র্যাকশন আকারে দেয়, নিচে 9 মানে এখানে 9, যদি 1/11 দেয়, এখানে 11 মানে এখানে 11। আরেকটা কিভাবে মনে রাখতে পারো, যদি পয়েন্টে দেয় 11.11 মানে 1/9, আর যখন 9 ওপরে চলে আসে 1/11। 9 আর 11 একে অপরের পরিপূরক। ওপরে 11 থাকলে নিচে 9 থাকবে, ওপরে 9 থাকলে নিচে 11 থাকবে। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট
নেক্সট আসছে কি নাম্বার 4 12.5 12.5% মানে হচ্ছে 1/8 আর নাম্বার 5 8.33% 8.33% মানে আমার চলে গেল কত 1/12 এখানেও দেখো একে অপরের পরিপূরক উপরে যদি 12 থাকে নিচে আসছে 8 উপরে যদি 8 থাকে নিচে আসছে 12 ঠিক আছে 12.5 1/8 8.33 1/12 and the last one নাম্বার 6 সেটা হচ্ছে কি সেটা হচ্ছে 66.66% 66.66% বা 66.23%। এটার ভ্যালু কত হয়ে যায় ভাই দেখো 33.33% মানে 1/3 তো 33.33% মানে 1/3 তাহলে 66.66% মানে কত হয়ে যাবে এটার ডাবল অর্থাৎ 2/3 অর্থাৎ 2/3 হলো এইবার আমাকে বলো এই পয়েন্টে কার কোন জায়গাটায় অসুবিধা হয়েছে আমি সেটাকে ক্লিয়ার করে তারপরে এক্সট্রা ভ্যালুটা লিখছি পয়েন্ট ক্যালকুলেশনে কার কোন জায়গাটায় অসুবিধা হয়েছে আগে বলে নাও সেটা আমি ক্লিয়ার করে তারপরে আমি এক্সট্রাটা লিখছি বলো হ্যাঁ 4 এবং 5 নাম্বার ফ্র্যাকশন এই দুটো তো ডাইরেক্ট ভ্যালু ভাই 65.47 না এসব ভুলভাল জিনিস দেবে না এগুলো ব্যাংকে দিতে পারে অ্যাপ্রক্সিমেশনে সেটা আমরা ডাইরেক্ট 65% ধরবো ওকে এগুলো মনে রাখতে হবে একদম ঠিক 11.11% ডাইরেক্ট বলে দিয়েছি ভাই 11.11 দেখো এইটার ভ্যালু এইটা ঠিক আছে এটা হচ্ছে এর আরেকটা নাম আরেকটা ফরম্যাট বুঝতে পারলে এইটারই আরেক নাম হচ্ছে এটা ভালো নাম ডাক নাম এরকম ব্যাপার এবার সেইটাকে আমরা কনভার্ট করলাম কি করে 33.33% মানে 1/3 এইটাকে 3 দিয়ে ভাগ করলে 11.11 আসে আর 1/3 কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো তাহলে আমার কত এসে যাচ্ছে 1/9 এটা হলো ওয়ে নাম্বার 1 ওয়ে নাম্বার 2 কি ছোটবেলায় আমরা পড়েছিলাম না 11.1/9 এটাকে আমরা কনভার্ট করব কি করে 9 11 99 আর 1 100/9 এবার 100/9% মানে কত সেন্টো মানে তো 1/100 নিচে এসে গেল অর্থাৎ 1/9 ঠিক আছে আর এইখানে উপরে 11 নিচে 9 উপরে 9 নিচে 11 জাস্ট এইটা মনে রাখবে 66.66% সেম এটা ডাবল এটা 1/3 হলে এর ডাবল 2/3 হবে ঠিক আছে ভাই আমার চলো না ভাই এগুলো একদম এই ফরম্যাট যে ফরম্যাট বলে দিলাম সেই ফরম্যাটে আসবে ওকে চলো এগুলো মুখস্থ করতে হবে ভাই ঠিক আছে চলো নেক্সট এবার আসছে এক্সট্রা ভ্যালুর মধ্যে ফার্স্টেই যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে 16.66% এগুলো আমি আর ভেঙে ভেঙে দেখালাম না সব কটা করা যায় 16.66% মানে আমার চলে আসে 1/6 14.28% 1/7 37.5% 3/8 এই কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে হ্যাঁ ধ্রুব হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এই যে 15টা ভ্যালু দিলাম এই 15টা ভ্যালু আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে চলো চলো আচ্ছা অঙ্কন ঠিক আছে এই চলে গেল মেন সমস্ত কিছু ব্যাপার এই ভ্যালুগুলো মাথায় রাখলেই আমাদের বাকি কোনো জিনিস আর মুখস্থ রাখতে হবে না 37.5% ভাই সেটা হয়ে যাবে 3/8 এই ভ্যালুগুলো আমাদের মাথায় রাখলেই চলে যায় আর কোনো ভ্যালু আমাদের মুখস্থ রাখতে হয় না পরীক্ষায় এই ভ্যালুগুলোই ঘুরিয়ে ফিরে আমাদের কোশ্চেন আসবে ঠিক আছে
এই অবধি আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি পার্সেন্টেজের বেসিক হলো ভাই আমার, সবার বোঝা গেল? বাহ, খুব সুন্দর, ভেরি গুড। এবার তাহলে আমরা একটুখানি কালকে যে কয়েন প্রবলেম করেছিলাম, কয়েন প্রবলেমের একটা দুটো অঙ্ক করে নি নাকি? হ্যাঁ ভাই, লাস্ট দিন যে কয়েন প্রবলেম করেছিলাম, কয়েন প্রবলেমের একটা দুটো অঙ্ক করে নি, একটু দেখে নি কার কিরকম কি মনে আছে না আছে। চলো দেখো, দেখো তো ভাই আমার কি বলেছে অঙ্কটায়, দেখা যাক। হ্যাঁ ভাই, আগের দিন ক্লাস করে তাহলে নেক্সট দিন করো দেব, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ, ক্যাপাসিটি, ক্যাপাসিটি মানে ধারণ ক্ষমতা, যতটা জল আছে সেটা, ঠিক আছে। ওকে স্যার, এজ প্রবলেমের 12 এর অ্যান্সার গার্গি আমাকে আলাদা করে পাঠিও। চলো চলো এবার দেখা যাক। দেখি কি বলেছে। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা এই রেশিওতে আছে। ওকে, যদি মোট পরিমাণ এত টাকা হয় তাহলে প্রতিটি ধরনের কয়েন কত করে আছে। চল আস্তে আস্তে আমরা দেখা শুরু করি। দেখো, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা 25 পয়সার কয়েনের অনুপাত হচ্ছে 5:6:7। যখনই এই কয়েনের অনুপাত বলবে না, ভাববে সেটা নাম্বার রেশিও বলা আছে। যদি তোমাকে স্পষ্টভাবে বলে না দেয় যে কোন রেশিও দেওয়া, ভাববে নাম্বার রেশিও। যদি ভ্যালু রেশিও দেয়া থাকে বা দামের অনুপাত দেয়া থাকে, তাহলে তোমাকে লিখে দেয়া থাকবে যে এই কয়েনের দামের অনুপাত হচ্ছে এত। আর যদি দামের অনুপাত লেখা না থাকে, দামের অনুপাত এই কথাটা যদি কোনো অঙ্কে না পাও, ভাববে সব জায়গায় নাম্বার রেশিও দেওয়া, ঠিক আছে। চলো দেখো, তাহলে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার কয়েনের অনুপাত এত বলেছে। তো ভাই আমার 1 টাকা 50 পয়সা মানে কত গো? ডাইরেক্ট আমরা সবকটা টাকায় কনভার্ট করে নেব। ওকে ভাই আমার, সবকটা টাকায় কনভার্ট করে নেব। 50 পয়সা মানে কত গো? তোমরা বলবে স্যার 50 পয়সা মানে হাফ টাকা, আমি বলবো একদম ঠিক। আর 25 পয়সা মানে কত গো? তোমরা বলবে স্যার 1/4 টাকা, আমি বলবো একদম ঠিক। তাহলে এর কয়েনের অনুপাত কত? 5:6:7। ওকে, এবার বলো আমাকে ভাই, যদি 1 টাকা আমার কাছে 5 ইউনিট থাকে, 1 টাকা যদি আমার কাছে 5 ইউনিট থাকে, আমার কাছে মোট কত টাকা আছে গো ভাই? কালকে আমরা শিখলাম না এগুলো? 1 টাকা যদি আমাদের 5 ইউনিট থাকে, মোট কত টাকা আছে? তোমরা বলবে স্যার 5 টাকা, আমি বলবো ভালো কথা, একদম ঠিক। হাফ টাকা যদি আমাদের কাছে 6 ইউনিট থাকে, হাফ টাকা যদি আমাদের 6 ইউনিট থাকে, তাহলে কত আছে? হাফ ইন্টু 6, 3 টাকা, আমি বলবো পারফেক্ট, একদম ঠিক। আর 7 টাকা যদি, এই 1/4 টাকা যদি আমাদের 7খানা থাকে, তাহলে আমাদের কাছে কত টাকা আছে ভাই আমার? ভেরি গুড, ফ্যান্টাস্টিক, 7/4, আমি বলবো একদম ঠিক। তাহলে ভাই আমার এর দামের অনুপাত কত হয়ে যাচ্ছে? তোমরা বলবে স্যার 4×5 20, 3×4 12, 7×1 7। এইটা আমাদের কি চলে গেল? এইটা আমাদের চলে গেল দামের অনুপাত। অর্থাৎ 1 টাকা দিয়ে মোট আমাদের 20 টাকা আছে, হাফ টাকা দিয়ে মোট আমাদের 12 টাকা আছে, 7 টাকা দিয়ে মোট আমাদের, এই তোমার 25 পয়সা দিয়ে মোট আমাদের 7 টাকা আছে। এটা আমাদের কি চলে গেল? দামের অনুপাত, রাইট? অর্থাৎ কত কত টাকা আছে আমি এখান থেকে বার করলাম। তাহলে ভাই আমার একটা কথা বলো তো, আমাকে তাহলে একবার একটা কথা বলো, আমার কাছে মোট কত টাকা আছে গো? আমি এখানে দেখছি 20 টাকা, এখানে দেখছি 12 টাকা, এখানে দেখছি 7 টাকা, মোট আমার কাছে কত টাকা আছে? 39 ইউনিট না?
কি গো ভাই, মোট আমাদের কাছে 39 ইউনিট আছে না? তোমরা বলছো হ্যাঁ স্যার মোট আপনার কাছে 39 ইউনিট আছে। এখানে মোট কত টাকা আছে বলে দিয়েছে, 390 টাকা না? তাহলে ভাই আমি এক জায়গায় দেখছি 39 ইউনিট টাকা আছে, আর এক জায়গায় দেখছি মোট 390 টাকা আছে। আমরা কি এখানে বলতে পারি না যে 39 ইউনিটের ভ্যালু 390? কি গো, বলতে পারি না? তোমরা বলবে হ্যাঁ স্যার 100 বার বলতে পারি। এক ইউনিটের ভ্যালু আমার কত চলে আসছে, 10। এক ইউনিটের ভ্যালু আমার কত চলে আসছে, 10। এবার আমাকে কি বলেছে, প্রতিটি ধরনের কয়েন কতগুলো আছে, প্রতিটি ধরনের কয়েন কতটি আছে, নাম্বার অফ ইচ টাইপ। ওকে, নাম্বার অফ ইচ টাইপ। ওকে, ঠিক আছে। তাহলে ভাই এবার একটা জিনিস দেখো, এখান থেকে ডাইরেক্ট এরম ভাবে করবো নাকি তোমাদের এক্স ধরে করাবো, সেটা তোমাদের সুবিধা হবে। डायरेक्ट ऐसे करे या एक से करे? কারণ এক্স এর ভ্যালু এখানে তো অফিসিয়ালি 40 আসবে, তারপরে গুণ হবে। থাক, এই পয়েন্টের থেকে না এক্স দিয়ে করো, কারণ এখানে যেহেতু 4 দিয়ে গুণ হয়েছে, এখানেও একটা 4 দিয়ে গুণ হয়ে 40 আসবে। 40 এসে তারপরে তোমার সবকটার সাথে এখানে গুণ হবে, 200 240 বি অ্যাপসার হবে। এইখান থেকে তোমরা এখনই এই কানটা বুঝতে পারবে না, মাথার উপর দিয়ে চলে যাবে, ছেড়ে দাও। এই পয়েন্ট থেকে এক্স দিয়ে করো, এই পয়েন্ট থেকে আপাতত এক্স দিয়ে করো। আবার যখন একটু আস্তে আস্তে আমাদের ব্রেনটা ম্যাচিওর হয়ে যাবে, তখন আমরা আবার যখন প্র্যাকটিস ক্লাস করাবো এগুলোকে ডাইরেক্ট করানো বলে দেবো। এখন এটা এক্স ধরে করো, ঠিক আছে? কিভাবে এক্স ধরে করবে ভাই আমার, এখানে আমার তাহলে মোট কত টাকা আছে, 5x। এখানে আমার তাহলে মোট কত টাকা আছে, 3x। আর এখানে আমাদের মোট কত টাকা আছে, 7x/4। এবং এই মোট টাকাটা আমার কার সাথে সমান বলে দিয়েছে ভাই, তোমরা বলবে স্যার 390 এর সাথে সমান বলে দিয়েছে। আমি বলবো একদম ঠিক, 390 এর সাথে সমান বলে দিয়েছে। তাহলে ভাই দেখো তো কত আসছে, 5 আর 3 8x প্লাস 7x/4, সেটার ভ্যালু আমাদের 390। অর্থাৎ ভাই আমার এটাকে যদি আমি নর্মালি যোগ করি, 32x প্লাস 7x ইকুয়াল টু 390, তোমরা বলবে একদম ঠিক স্যার। অর্থাৎ এইখান থেকে আমি কত পাচ্ছি, এইখান থেকে আমি পাচ্ছি 39x/4, সেটা ইকুয়াল টু 390। এটা এটা কেটে গিয়ে 10 আসলো, তাহলে এক্স এর ভ্যালু আমার কত চলে আসছে, 40। এবার আমাকে কি বলেছে, প্রত্যেকটা কয়েন কত করে আছে। তাহলে ভাই এক্স এর ভ্যালু 40 হলে এখানে কটা আছে, 5x। 5x মানে আছে 200, এখানে আছে 6x, 6x মানে 240, এখানে আছে 7x, 7x মানে 280। ঠিক আছে, এখানে x এর জায়গায় 1 হবে না, 1 এর ভ্যালু 10, x এর ভ্যালু 40 আসবে, টোটাল ভ্যালুটা 40 আসবে, যেহেতু এখানে আমার 4 দিয়ে গুণ আছে। ডাইরেক্ট এখান থেকে ধরে করো, তাহলে তোমাদের সুবিধা হবে। চলো আরেকটা অঙ্ক করা যাক। দেখো
কি বলেছে ভাই অঙ্কটা? এ ব্যাগ কন্টেন্টস 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা ইন দ্য রেশিও অফ এত, টোটাল ভ্যালু এত, ফাইন্ড দ্য নাম্বার অফ 25 পয়সা কয়েন। ফাইন্ড দ্য নাম্বার অফ 25 পয়সা কয়েন। হ্যাঁ, আগেরটা অ্যান্সার বেরো না? হ্যাঁ, বেরিয়ে গেল তো। এই যে বি, এই যে বি, এক্স এর ভ্যালু 40, তাহলে 1 টাকা কত আছে? 5x, 4 5 20, 200, 6x, 4 6 24, 240, 7x, 4 7 28, 280। অপশন বি অ্যান্সার করে দিলাম তো। ঠিক আছে অয়ন? ওকে, চল। তাহলে ফার্স্ট আছে আমার 50 পয়সা। 50 পয়সা মানে কত টাকা? হাফ টাকা। তারপরে আছে 25 পয়সা। 25 পয়সা মানে কত? 1 4 টাকা। তারপরে আছে 10 পয়সা। 10 পয়সা মানে কত? 1 10 টাকা। এটা আমার চলে গেল টাকা। ঠিক আছে, এইবার আমার কি আসছে ভাই? আমার এইখানে আমার আসছে এইটা 50 পয়সা আছে 9টা, 25 পয়সা আছে 5টা, এবং 10 পয়সা আছে কটা? 6টা। ঠিক আছে, হ্যাঁ সৃজা। এইবার দেখো মোট টাকা তাহলে আমার কাছে কত আছে? হাফ টাকা যদি 9খানা থাকে তাহলে আমাদের মোট আছে 9 এর 2। 1 এর 4 টাকা যদি 5খানা থাকে, মোট আছে আমাদের কাছে 5 এর 4। 1 এর 10 টাকা যদি 6খানা থাকে, মোট আছে আমাদের কাছে 6 এর 10। ঠিক, এবার আবার নরমালি করা শুরু করে দাও তাহলে। যে আমাদের 50 পয়সা দিয়ে মোট আছে 9x বাই 2 টাকা, 25 পয়সা দিয়ে মোট আছে 5x বাই 4 টাকা, 10 পয়সা দিয়ে মোট আছে 6 বাই 10, 6x বাই 10 টাকা, এবং এইটা আমাদের যে মোট টাকা সেটা আমাদের সমান হবে কার সাথে? মোট যত মূল্য আছে তার সাথে সমান, 317.50 এর সাথে সমান। হ্যাঁ জয়দীপ যাবে, ওটা যাবে। আমি জাস্ট এটা ইচ্ছা করেই কাটাকাটি করলাম না, এইখানে তুমি করে নাও, কোনো চাপ নেই। ঠিক আছে, এবার তো এইখানে সোজা ভাই 2 4 10 এর লসাগু হচ্ছে 20। 20 যদি আসে 90, 25 আর 6। এবার এটা কত আসছে যোগ করে বার করে নেবে। ঠিক আছে, স্বাগত আমাকে একটা অ্যান্সার দিয়েছে, ভেরি গুড। স্বাগতা বলেছে 250 অ্যান্সার হবে, তো চলো 250 অ্যান্সার কিনা বাকিটা একবার চেক করে নিও। ঠিক, অঙ্কিত দিয়েছো, বিতাংশু দিয়েছো, ফ্যান্টাস্টিক ভাই আমার। চলো লাস্ট অঙ্ক এটা আজকে আমরা করে নিই। লাস্ট অঙ্ক এটা করে নিই, তারপর একটা হোমওয়ার্ক দিয়ে যাবো। চলো দেখা যাক কি বলেছে। আ কয়েন্স অফ 25 পয়সা, 50 পয়সা এন্ড 2 টাকা, 5 টাকা 5 4 3 1 রেশিওতে আছে, টোটাল অ্যামাউন্ট এত। বাহ, তো চলো আমরা রেশিওটা বার করে নি ভাই। 25 পয়সা মানে কত? তোমরা বলবে স্যার 1 এর 4 টাকা। 50 পয়সা মানে কত? তোমরা বলবে স্যার হাফ টাকা। 2 টাকা মানে কত? তোমরা বলবে স্যার 2 টাকা মানে 2 টাকাই। আর 5 টাকা মানে 5 টাকাই। কত আছে সংখ্যার অনুপাত? 5 4 3 and 1। তাহলে ভাই আমার একটা কথা বলো তো, মোট আমাদের কাছে 25 টাকা দিয়ে কত টাকা আছে? তোমরা বলবে যে স্যার এবার আমরা পারবো, এবার আমরা পারবো, এটা আমাদের চলে আসবে 5 এর 4। হাফ টাকা দিয়ে কত টাকা আছে? তোমরা বলবে স্যার হাফ ইন্টু 4 2। 2 টাকা দিয়ে কত টাকা আছে? তোমরা বলবে স্যার 3 দুগুণে 6। 5 টাকা দিয়ে কত টাকা আছে? তোমরা বলবে স্যার 5 একে 5। আমি বলবো ফ্যান্টাস্টিক। তাহলে মোট আমাদের কাছে কত টাকা হচ্ছে ভাই আমার? তোমরা বলবে স্যার 5x বাই 4 প্লাস 2x প্লাস 6x
প্লাস 5x, এটা হচ্ছে আমার মোট টাকা, সেটা কার সাথে সমান? 285 সাথে সমান। এইবার চলো আমরা ক্যালকুলেট করি, কত আসছে দেখো তো। 6 2 8 5 13, তাহলে 5x প্লাস 4 প্লাস 13x সেটা ইকুয়াল টু 285। তাহলে এখান থেকে আবার x এর ভ্যালু বার করে নিয়ে অ্যান্সার বার করে দেব। আমাকে এখানে কি জিজ্ঞেস করেছে দেখো, 25 পয়সা ও 5 টাকা কয়েনের সংখ্যার পার্থক্য। 25 পয়সা আছে আমাদের কটা? 5x। আর 5 টাকা আমাদের কটা? 4x, সরি শুধু x। তার মানে দুজনার সংখ্যার পার্থক্য কত হবে? একটা আছে 5x, একটা আছে শুধু x, তাহলে দুজনার সংখ্যার পার্থক্য কত হবে? 4x। তাহলে এখান থেকে x এর ভ্যালু বার করে 4x এর ভ্যালু বার করলেই অ্যান্সার ডান। ঠিক আছে, চলো এবার চলো তোমাদের একটা হোমওয়ার্ক দিই। এটা ভ্যালু রেশিও দিয়ে আছে, হ্যাঁ ভাই, 160 170। আমি পরের অপশন দুটোও লিখে দিচ্ছি। পরের অপশনে আছে অপশন সি 160, অপশন ডি 170। এটা হয়ে যাচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, চলো নেক্সট দিনে আমরা কি শিখবো? নেক্সট দিনে আমরা শিখবো হচ্ছে আর্থ প্রবলেম, একদম ছোট্ট জিনিস। ইনকাম এক্সপেন্ডিচার, and percentage concept, percentage concept 2। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কালকের ক্লাস। ঠিক আছে ভাই আমার, এইবার বলো যে কার কি প্রবলেম ছিল। এবার যাদের আর কোনো ডাউট নেই তারা চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। আর যারা আমাকে বললে ডাউট আছে তারা জাস্ট থেকে যাও, থেকে আমাকে যার যা প্রবলেম আছে পাঠাও, আমি করে দিচ্ছি। ঠিক আছে ভাই আমার, টাটা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে ভাই আমার। এখন যাদের ডাউট নেই তারা গিয়ে ফ্রেশ হয়ে নাও, যাদের ডাউট আছে আমাকে বলো, আমি তোমাদের জন্য বাকিটুকু বলে দিয়ে তারপরে যাব, কোনো চিন্তা নেই। ঠিক আছে, চলো দেখা যাক। কঠিন লাগছে নাজমুল, একটু রেকর্ডেড ভিডিওটা দেখে না হাতে কষার চেষ্টা করো, দেখবে হয়ে যাচ্ছে। ডাউট সেকশনে পাঠানো আছে। ওকে অঙ্কন, দাঁড়াও আমি একবার দেখে নিই। অঙ্কন আমাকে দিয়েছে একটা, প্রদত্ত চিত্তে সমান্তরাল রেখা ছেদক। ও আচ্ছা, এটা মাঝখানে একটা লাইন কেটে করতে হবে অঙ্কন, মাঝখানে জাস্ট একটা লাইন কেটে করলেই হয়ে যাবে। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, আর এইখানে একটা পয়েন্ট দেওয়া আছে, তাই তো? এটার জাস্ট মাঝখানে একটা সমান্তরাল রেখা কাটলেই হয়ে যেত। কি বলেছে? এইটা আমাকে 70 বলেছে, দিস ওয়ান ইজ 70, দিস ওয়ান ইজ 25। এক্স এর ভ্যালু বার করতে বলেছে, তাই তো? ইজিএফ এক্স এর ভ্যালু বার করতে বলেছে, এই ভ্যালুটা আমাকে বার করতে বলেছে। ওকে, দেখো ফার্স্ট অফ অল এইটা আর এইটা পরস্পর সমান্তরাল, আর এইটা হচ্ছে ছেদক, রাইট? দিস ওয়ান পরস্পর সমান্তরাল, এইটা হচ্ছে ছেদক। তাহলে এইটার সাথে এটা হচ্ছে একান্তর কোণ সমান হয়, তাহলে দিস উইল বি মাই 25, দিস উইল বি মাই 25 গেল। একই রকম ভাবে যদি আমি আচ্ছা 25 70, এটা 70 আছে, ওকে। এটা যদি আমার 70 হয় তাহলে বিপ্রতীপ কোণ অনুযায়ী এটাও 70, ঠিক? তাহলে এই পুরো অ্যাঙ্গেলটায়
এই পুরো অ্যাঙ্গেলটায় দেখো একটা 25 একটা 70, তাহলে তুমি এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবে 180 থেকে বিয়োগ করে, 180 মাইনাস 95, 180 মাইনাস 95 করে এই ভেতরের অ্যাঙ্গেলটা পেয়ে যাবে। এবার এই ট্রায়াঙ্গেলে তুমি দেখো এই অ্যাঙ্গেলটা জানো, এই অ্যাঙ্গেলটা জানো, তাহলে হিসেব মতো এই অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছ। এই অ্যাঙ্গেলটার ভ্যালু কি হবে দেখো, দূরবর্তী দুই অন্তস্থ কোণের সমষ্টির সমান, বা ছেড়ে দাও অন্তস্থ কোণ ধরার দরকার নেই, এই অ্যাঙ্গেলটা যদি যেটা আসবে এটাও আমার সেম অ্যাঙ্গেল আসবে, সেইখান থেকে বিয়োগ করে এটার অ্যান্সার বেরিয়ে যাবে। এটা পেয়ে গেলে তুমি এই ভেতরের অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছ, ভেতরের এই অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছ, বিয়োগ করলে এটা পেয়ে যাবে, যোগ করলে বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা চলে গেল অঙ্কনের। আর কি আছে বলো? আচ্ছা, গৌরব একটা কিছু দিয়েছে আমাকে, এটা তো বলে দিলাম কালকে। গৌরব, ক্যাপাসিটি রেশিও মানে যে অনুপাতে মেশানো হচ্ছে, জাস্ট এইটা খেয়াল রাখবে, আর কিচ্ছু নেই। ক্যাপাসিটি রেশিও মানে যে অনুপাতে মিক্স করা হচ্ছে, অনুপাতে মিক্স করার যে তোমার ফর্মুলা একদম সেম জিনিস ইউজ করবে, তাহলেই বেরিয়ে যাবে। অনুপাতে মিক্স করার যে ফর্মুলা সেম জিনিস ইউজ করবে, তাহলেই বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। এজ প্রবলেম প্রচন্ড সোজা ভাই, এজ প্রবলেমের অঙ্ক আমি বলে দেবো না, নিজে দেখে করার চেষ্টা করবে, একদম সোজা জিনিস আছে। আচ্ছা, এবার শুভজিৎ একটা কিছু আমায় পাঠিয়েছে। শুভজিৎ কোথায় পাঠিয়েছো ভাই আমার? স্যার লাস্টের কোশ্চেনটায় 5x - x বলে দিচ্ছি সায়নী। দেখো ভাই আমার, আমাকে বলেছিল 5 টাকা এবং 25 পয়সার সংখ্যার পার্থক্য, তাহলে 25 পয়সা আছে 5x টা, 5 টাকা আছে x টা, তাহলে এদের সংখ্যার পার্থক্য কত গো? 5x - x 4x না? ঠিক আছে, চলো। রাহুল মন্ডল বলেছে 20 দাগ, এটা তো ডাইরেক্ট সোজা, a প্লাস বি ইকুয়াল টু 5x, b প্লাস সি 6x, c প্লাস এ 7x, সেখান থেকে a প্লাস বি প্লাস সি বার করো, তাহলেই হয়ে গেল। ওকে, শুভজিৎ কোনটা আমাকে বলো, ভ্যালুটা বার করবো করে? কোন ভ্যালুটা ভাই আমার? পল্লবী কোন ভ্যালুটা আমাকে বলো, অঙ্কটা পাঠাও, আমি করে দিচ্ছি। হ্যাঁ করতে পারো। টাইম এন্ড ওয়ার্ক এখনো হয়নি শুভঙ্কর, আমি তাই এখন করে দিলাম না। যদিও 80টা বি হলো এর থেকে 3 গুণ বেশি দক্ষ, সি হলো এর থেকে 6.5 গুণ বেশি দক্ষ, এখানে জাস্ট ভ্যালু বার করে নাও। এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও বার করে দাও, বি আর সি এর এফিসিয়েন্সি রেশিও বার করে নাও, সেখান থেকে 3 জনের এফিসিয়েন্সি রেশিও বার করো, তাহলেই অঙ্ক ডান হয়ে যাবে। এগুলো খুব সোজা অঙ্ক, বলে দেবো, কোনো চাপ নেই। চ্যাপ্টারের কিছু থাকলে আর বলো, বা পরীক্ষার কিছু থাকলে আর বলো, চ্যাপ্টার বা পরীক্ষার কিছু থাকলে আর বলো। ঠিক আছে, চলো। তো আচ্ছা, শুভজিতেরটা আমি দেখে নিই। দ্য রেশিও অফ নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য মর্নিং শিফট, এটা এখন করতে হবে না, এটা আমি করিয়ে দেবো, আর এটা তোমাদের দরকার নেই, এটা তোমাদের দরকার নেই। ঠিক আছে, এটা তোমাদের দরকার নেই। চলো, এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। আমাদের আবার কালকে তোমাদের সহিত হইছে দেখা। রেকর্ডেড ক্লাসও যারা করছো তাদেরকেও আমি একটা রিকোয়েস্ট করব, যে তারা প্রপারলি সবকিছু করতে থাকো। লাইভ ক্লাসে আমি তাও বুঝতে পারছি কে করছে কে না করছে, আমি তাও দেখতে পাচ্ছি, কিন্তু আমি রেকর্ডেডও তো সেটা দেখতে পাবো না ভাই, রেকর্ডেডও তো আমি সেটা দেখতে পাবো না। তো চেষ্টা করো প্রপারলি সমস্ত কিছু প্র্যাকটিস করে আসার, তাহলেই আর কোনো অসুবিধা হবে না। ওকে ভাই আমার, তো চলো আজকে আমি গেলাম, তোমাদের সাথে আবার আমার দেখা হবে হচ্ছে আগামীকাল। সাবধানে থাকো, সুস্থ থাকো, শরীর ঠিক রাখো। ঠিক আছে, চলো টাটা।